তো হ্যালো গাইজ, গুড মর্নিং। স্বাগত জানাই একটা নতুন ভিডিওতে ওয়েস্ট বেঙ্গলের একটা খুব সুন্দর গ্রাম থেকে। তো আজকে বাবা একটা গাছ এনেছে, মানে গাছটা কালকে এনেছিল। সেটা হলো একটা কাঁঠাল গাছ। তো কাঁঠাল গাছটাকে আজকে পুঁতে দেবো বাড়িতে। তো সবার ফার্স্টে ব্রেকফাস্টটা করে নিই। চলো যাই, দেখি মা দেখি কী রান্না করেছে। তো সকালে ব্রেকফাস্টে আজকে রুটি আর আলু দিয়ে গাটি কচুর তরকারি হয়েছে। চলো তাহলে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই। তো আজকের ওয়েদারটা ঠিক এরকম। কালকে রাত্রিবেলা একটু বৃষ্টি হয়েছিল। তো এইমাত্র ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম, এখন বাজে 9:30। তো চলো সুন্দর করে মাটি করে কাঁঠাল গাছটাকে মানে বসিয়ে দিই। তো এই দেখো গাছটা, বাবা এই গাছটা নিয়ে এসছে। মিনিমাম 6-7 ফুটের গাছ হবে। আর সেটাকে ভালো করে খুঁড়ে দিই। এই দেখো গাছের মাটিতে পিঁপড়ে লেগে কি হয়েছে। পুরাটা একটু হালকা করে দিলাম। গাছটা পুরো বাঁকা। গাছ নিচ্ছে ভগবানই জানে। গাছটা দেখো পুরো বাঁকা, সোজাই হচ্ছে না। তো গাছটা যেহেতু বাঁকা, তার জন্য একটা কঞ্চি দিয়ে দেবো। কঞ্চি দিয়ে ঠেকনা দিয়ে দেবো। এখানে অনেকগুলো কঞ্চি আছে। তো অবস্থা খারাপ। তো দেখো, এক হাতে তো দেখানো খুব সম্ভব হয়নি। এখানে গাছটা পুঁতে দিয়েছি, বেঁকে গেছিলো, তার জন্য কঞ্চি দিয়ে দিয়েছি, ভালো করে বেঁধে দিয়েছি কঞ্চিটাকে। তো গাইজ, আগের দিন যে কলাটা পাড়া হয়েছিল, তো চলো আজকে দেখে নিই কলাটা পেকেছে কিনা। 2-3 দিন তো হয়ে গেল, আশা করছি কলাটা পেকে গেছে। তো চলো দেখি। তো কলাটাকে এখানে রাখা হয়েছিল। বস্তা মুড়িয়ে কলা রাখলে তাহলে কলা তাড়াতাড়ি পেকে যায়। তো তার জন্য মা আর আমি বস্তা মুড়িয়ে রেখে দিয়েছিলাম। তো এই দেখো, দেখতে পাচ্ছ কলাটা পেকে গেছে। মানে কোনো ওষুধ ফষুধ দেওয়া হয়নি, কিন্তু ন্যাচারালি পেকে গেছে কলাটা। বার করো, বার করো। ও, নিচেরগুলো এখনো পাকেনি, নিচেরগুলো এখনো কাঁচা আছে, উপরেগুলোই পেকে গেছে। তা যেগুলো পেকে গেছে সেগুলো কেটে নিই। আবার ঘোরাচ্ছ। তো গাইস দেখো, একটা কাঁদি, সরি ছোড়, একটা ছোড়, দুটো,
কলাটা এখনো পাকেনি, শক্ত আছে, এটা পেকেছে। এটা তুলে দিই, এটা রেখে দিলে পেকে যাবে। এটাকে বস্তায় রেখে দেবো আবার চাপা দিয়ে। না ওটা থাক, ওটা এমনি পেয়ে যাবে, এটার মধ্যে রেখে দেবো। দুটো থাক, আর বাদ এইগুলো দেখো ভালো মতন পেকে গেছে। তো গাইজ একটা কলা পেড়ে দেখি, খেয়ে দেখি কেমন লাগছে। দেখো বেশ ভালোই মোটা মোটা হয়েছে কলাগুলো। এই দেখো গাইস কত সুন্দর হয়েছে। পুরো মিষ্টি। দারুণ। তো গাইস আর একটা কলা নিয়ে নিয়েছি। তো গাইস এইমাত্র স্নান করে এলাম, জাস্ট পুজো দিয়ে এলাম, আর তার মধ্যেই কারেন্টটা চলে গেল। তো মাকে বললাম একটু ভাত বেরিয়ে খেয়ে নিই, কিছু করার নেই, কারেন্ট নেই, চলে আসবে এক্ষুনি, বেশিক্ষণ কারেন্ট চায় না আমাদের এখানে, বেশিক্ষণ মানে তাড়াতাড়ি চলে আসবে। তো জাস্ট পুজো দিয়ে এলাম। তো এই দেখো এইভাবে আজকে পুজো মানে ঠাকুরকে সাজিয়েছিলাম। তো চলো এবার খেয়ে নিই। তো আজকে দুপুরে লাঞ্চে আছে শুক্তো, আর মা গাঠি আলু তরকারি করে সকালবেলা, যেটা দেখলেন আপনারা ব্রেকফাস্টে খেলাম। তো লাঞ্চটা করে নিই। ও বড়ি দিয়ে শুক্তো হেভি লাগে। কাঁচকলা। তো দেখো গাইস জাস্ট খেয়ে উঠলাম আর কারেন্টটা চলে গেল, কি বলবো। তো গাইস বৃষ্টি কিন্তু পুরোপুরি কমে গেছে, মানে আকাশ পুরো পরিষ্কার, কত সুন্দর লাগছে। আর এখানে 4টে শশা গাছ দেখা যাচ্ছে, 1 2 3 4টে। তো গাইস দেখো এখন বাজে 6:45, মা এখানে চাউমিন করে দিল, আর সাথে আছে বাদাম। তো চলো একটু খেয়ে নিই। তো এখন বাজে 7:30, ভিডিও এডিট করব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটু লাইক করে দাও, আর আমাদের মানে চ্যানেলে প্রথমবার এসে থাকলে একটু সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, গুড নাইট।